আজকে আমরা দেখতে চলেছি 1993 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন ওয়েবসাইটটি বেশি পপুলার ছিল এবং কোন ওয়েবসাইটটি বেশি মানুষ ব্যবহার করেছে। আর আমরা এখন দেখবো সব থেকে বেশি যে 1993 সালে যে ওয়েবসাইট গুলা চলছিল সেগুলা এখনকে 2025 সালে আইসা কোন ওয়েবসাইটটা সব থেকে বেশি র্যাঙ্কে ছিল এবং ফার্স্টেও ছিল সেটা দেখবো আমরা। চলেন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ছিল হচ্ছে AOL। এই কোম্পানি হয়তো চিনি না, এরকম 2093 সালে অক্টোবর ছিল প্রথমে ছিল। তারপরে ছিল হলো প্রোডিগি, এটা আমি চিনি না, তুমি চিনো? না, আমিও চিনি না। এটা আমিও চিনি না। তারপরে 1994 সালে নেটস্কেপ উঠে গেল, এটাও চিনি না। এগুলো কোম্পানি আমরা জাস্ট অ্যাপেল, ওই যে অ্যাপেল দাও কয় নম্বর? অ্যাপেল একবারে আসছে অনেক 95 সালে অ্যাপেল কয় নম্বরে গেছে? এখন অ্যাপেল পড়ে গেছে, অ্যাপেল নাই। তখন 1995 সালে অ্যাপেল ছিল, খুব কম ছিল। এগুলা কোম্পানি আমি চিনি না ভাই। তবে আপনারা দেখতে থাকেন কোন যে ওয়েবসাইট গুলো আসলে র্যাঙ্কে যায়। আমরা দেখবো আসলে শেষ পর্যন্ত 2025 সালে কতটা র্যাঙ্কে কোন ওয়েবসাইটটা ছিল। আর সবচেয়ে বেশি মানে ইন্টারেস্ট বিষয় হলো এটার মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যেগুলো আমাদের ফেভারিট ওরা আছে। আমরা জাস্ট এইটার জন্য আসলে জিনিসটা, তো আপনারাও ধৈর্য ধরে দেখুন যে ফেসবুক ইউটিউব কখন একটু র্যাঙ্কিং এ যায়। তবে ভাই এই ভিডিওর মধ্যে আরেকটা জিনিস আপনার কমেন্টে বলবেন যে আপনি কোন সালে আইসা কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করা শুরু করতেন, অবশ্যই জানাবেন আমাকে। এই যে একটা জিনিস 1998 সালে হয়েছে গুগলের র্যাঙ্কিংটা। হ্যাঁ, গুগল র্যাঙ্কিং আছে কয় নম্বর? দেখো 6 নামে গেছে এখন ধাপ পেরে উঠছে, কিন্তু মানে 1999 সালে 99তেও তাও 4 উঠে গেছে। আমরা দেখবো আসলে, আমরা আসলে অপেক্ষা আছি ফেসবুক ইউটিউব কখন উঠে, আমরা আসলে এই অপেক্ষাটা আছি। তবে এই যে র্যাঙ্কে 1 যেটা আছে যে ওয়েবসাইটটা, এটা অবশ্যই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই সাইটটা কোন সাইট। আমরা আসলে চিনি না, কিন্তু এটা আসলে প্রচুর পপুলার ছিল। আমরা যখন জন্মই নাই তখন থেকে এটা প্রচুর পপুলার, আমরা 1 নাম্বার র্যাঙ্কিং এ আছে। আর দেখতে দেখতে আমাদের গুগল 4 নম্বরে চলে গেছে। তার মধ্যে আর একটা পরিচিত সাইট অ্যামাজন আছে। অ্যামাজন প্রায় 6 নামে গেছে। হ্যাঁ, তাও 2001 আইছে। 2001 আইসা পাইছে, মানে এর আগেও পাইছে হয়তো বা, মানে আসলে অনেক তাড়াতাড়ি হইতাছে, তো আসলে সব কাউন্ট করা যাইতেছে না। আমরা অপেক্ষা করতেছি ইউটিউব ফেসবুকের জন্য। বাইরেও লাস্টে আসছে, প্রায় 10-এ আসছে 2000 সালে, 2002 সালে। এই যে ask.com, এটাও চিনি, এটাও আইসে। এই যে ask.com, এই যে 1 নম্বরে ফালাই দিছে ইয়াহু। কতটা পপুলার ছিল 2004 সালে, দেন। ইয়াহু তো একটা ওয়েবসাইট, জিমেল ইমেলের মতন একটা সাইট। আমরাও মানে নাম শুনছি, হয়তো ইউজ করি নাই। ওইটা গুগল 2004 এখন র্যাঙ্কে উঠছে, কত 4 আছে আসলে কাউন্ট করা যায়। এই যে 2005 সালে এসে গুগল উঠছে 2 নম্বরে গেছে। ইয়াহুটাই এখন আবার 1 নম্বরে গেছে। তখন ওই সময় আমরাও চালাইছিলাম, তখন ইয়াহুটাই আমরাও ইউজ করছিলাম। তখন কিছু কিছু মোবাইলে জিমেল তো ছিল না, ইয়াহুদি তুমি গুগলটা দাও, গুগল এই যে কেমনে যাইতাছে 2006 এসে করছে 1 নম্বর, টক্কা লাইছে ডাইরেক্ট। মানে এমন স্পিড আছে, স্পিডটা দেখছো? স্পিড তো যাই হোক, কিন্তু এই যে ইয়াহুর মনে চাহিদাটা সবথেকে বেশি। এই যে ফেসবুক 2007 সালে ফেসবুক, আরে ফেসবুকটা আসছে কিন্তু কোন আছে? ইউটিউব আসছে। এই যে 2007 সালে এসে ইউটিউব ধরছে, ফেসবুক গেছে গা। মানে ইউটিউবের আগে, মানে ইউটিউবের আগে ফেসবুক সাইডে গেছে গা। মানে চিন্তা করেন জায়গায় আবার 3-এ গেছে ফেসবুক। ইউটিউব সাইডে করছে না, 5 নম্বরে আছে। এই যে 4 আসছে। এই যে আবার গুগল এর নামায় দিয়া ইয়াহু উঠছে 1 নম্বর র্যাঙ্কে গেছে। মানে গাইস খুব ইন্টারেস্ট আপনারা আসলে ভিডিওটা, সালগুলো আপনারা দেখবেন যে কত সালে কোন সাইটটা আপনার জনপ্রিয় আছিল, বা আপনারা তো দেখতেছেন। আপনারা জাস্ট খেয়াল রাখেন, সাথে অ্যামাজনও 5 নম্বরে আছে। জাস্ট আমাদের মূল ইন্টারেস্ট হচ্ছে ইউটিউব আর ফেসবুক। সেই সময় আপনার 2010-এ দেখেন এই যে ইয়াহুটা কততে আছিল, দেখছেন ইয়াহু নামছে কই? ইয়াহু 2 নম্বর। কিন্তু আপনার এই যে AOL এই সাইটটাতে আপনার প্রথমে র্যাঙ্কে ছিল 1-এ, এই র্যাঙ্কটা এখন নামায় দিয়েছে কত? চাহিদা কমে গেছে।
আমরা চিন্তা করতেছি ইয়াহুর চাহিদা মনে হয় কমে যাবো, কারণ এই 25 সালে ইয়াহুর ইউটিউব, কাজে ফেসবুক, গুগল এগুলো আসলে চাহিদা চাহিদা এই বেশি। যে দেন এখন আবার টপ পাইছে ওই ইনস্টা 12 সালে এসে ইউটিউব উঠছে 2 নম্বর র্যাঙ্কে। 2 নাম্বার উঠছে, 12 সালে আবার ফেসবুকও র্যাঙ্কে গেছে র্যাঙ্কে গেছে, কিন্তু 3-এ মানে আবার এই যে ইউটিউবে টপ পেয়েছে ইউটিউবে টপ হয়ে গেছে 2013 সালে 13তে। ওই যে ইনস্টা উঠতেছে। কিন্তু ফেসবুক ইউটিউব আপনার পাশাপাশি ছিল, ইউজার এতটাই বেশি ছিল ওরা একসাথে এখন আপাতত ফেসবুক বেশি আছে, বেশি অনেক বেশি আছে, 14তে 14তে অনেক বেশি। দেখা যাক কোন ওয়েবসাইটটা বেশি র্যাঙ্কিং করে 2025 সাল 25 পর্যন্ত। সাল পর্যন্ত। তো আপনারা আসলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, খুবই ইন্টারেস্ট হতে চলছে। আসলে ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে। কিন্তু সবাই মনে রাখবেন যে আপনাদের কোন কোন ওয়েবসাইটটা কোন কোন বছরে আপনারা ইউজ করছিলেন বা আপনারা ইউজ করছিলেন সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই কমেন্ট করবেন। এই যে ইয়াউরা কিন্তু ফালাই দিছে 1 নম্বরে গুগল 15-16তে আপনার একই কি মানে ফেসবুক এখন ইউটিউব কাছাকাছি। কাছাকাছি, কিন্তু গুগল 1 নাম্বার। 2016 সাল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখনো ফেসবুক 1 নাম্বার। গুগল এখন বিলিয়ন কইলেও চলে, বিলিয়নের উপরেও মনে এটা হয় আসলে আমরা গুনতে পারতাছি না, কাউন্টার তেমনি কাউন্ট কাজ হইতেছে, করে। হ্যাঁ। আসলে গুনতে পারতাছি না। 2017 সালে ফেসবুকের চাহিদা অনেক কমে গেছে, ইউটিউবের চাহিদাও প্রায় সমান। এই যে ইউটিউব 1 নাম্বার, 2 নাম্বারে 2 গেছে, নম্বরে গেছে। টপকাইছে ফেসবুক রে। তো গুগল প্রচুর চাহিদা বেড়ে গেছিল মনে হয় 15 সালের পরের থেকে আরো বেশি প্রচুর, অতিরিক্ত। যেমন এখন 1 নাম্বার। 16 সালেও কিন্তু প্রায় 40-এর কাছাকাছি দেখছি, এখন 76 পার হয়ে গেছে 1900 আইসা। চিন্তা করেন যায় এই যে ইউটিউব, মানে ইউটিউবটা ফেসবুকে কেমনে টপকাইলো। ইউটিউব আছে 27, আচ্ছা ওটা বিলিয়ন হোক মিলিয়ন হোক ওটা যাই হোক, আমরা জাস্ট মানে সংখ্যাটা কই। 29 আর কোন জায়গায় 20 ফেসবুকে 2020 সালে। 20 সালে কিন্তু আমার কাছে মনে হইতেছে ফেসবুক আর ইউটিউব হয়তো বা কাছাকাছি থাকবো, নাহলে ফেসবুক হয়তো বা টপ পাইবো ইউটিউবে, কারণ দেখি আমরা ফেসবুকের চাহিদা প্রচুর। দেখতেছি, দেখি কত দূর। কারণ যে হারে কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে এখন ফেসবুকে, আসলে ইউটিউবে মানে কি বলবো আর। দেখেন আপনারা কত চাহিদা কমছে, কোন জায়গায় 44-45 হ্যাঁ 2021 ইউটিউবের, আর ফেসবুকের মাত্র 19। আর ইউজার কমতাছে, কমতাছে। ইউজার কমতাছে গাইস, আপনারা দেখেন। আরো বহুত আছে ওয়েবসাইট গুলো, এগুলো আমরা শুই করে না, আসেই না র্যাঙ্কে। এখানে তো 10টা প্ল্যাটফর্ম আছেই, ভালো ভালো 10টা র্যাঙ্কেই আছে, র্যাঙ্কে আছে। কিন্তু যারা আছে তারা তো দেখতেই পারতেছেন। ইনস্টাগ্রামও লাস্টে 2023 আইসাও 7 নম্বর র্যাঙ্ক 7 করছে। নম্বর র্যাঙ্ক করছে। আসলে এগুলো আমরা আসলে অনেক ওয়েবসাইট চিনি না, যে কারণে এগুলোর নাম উচ্চারণ করতেছি না। আপনারা দেখেন ইউটিউবের আপনার ইটা দেখেন, তার মানে ডে বাই ডে একটা যে চেঞ্জ আছে, ইউটিউবে প্রায় বহুত 109, 10, 11, 24, 12, আর ফেসবুক 18তে আসছিল এই সময় দেখছি, এখনো আছে। 20ও আসলো, 20ও আছে। 20 থেকে কমছে আবার। গাইস মানে কি বলবো আর।